আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আজকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমাদের দেখছি যে আমাদের যে ইউজারগুলো সেগুলো সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতে পারতেছে, বাট যেটা হয়েছিল যে উইদাউট এনি ভেরিফিকেশন স্টেপস দে ক্যান রেজিস্টার্ড। ওকে, তো আমরা যেটা করবো যে একটা প্রসেস নিয়ে আসার জন্য যে রেজিস্ট্রেশন করলেই হবে না, একটা ভেরিফিকেশনের মধ্য দিয়ে তাদেরকে দিতে হবে। তো যদিও আমরা একেবারে বেসিক থেকে যাব, কিন্তু তারপরে আমি প্রতিদিন একটু করে ফাংশনাল কিছু দেখানোর চেষ্টা করব, প্র্যাকটিক্যাল কিছু দেখানোর চেষ্টা করব, যাতে করে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ এবং থিওরি দুটোই একটা ব্যালেন্স আকারে আগায়। ঠিক আছে? তো ভেরিফিকেশন করার জন্য আমাদের একটা লোকাল মেল সার্ভার লাগবে। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মেইল হগ। আপনারা যদি মেইল হগ গিটহাবের পেজে যান এবং সেখান থেকে রিলিজে যান, তাহলে আপনার যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী আপনি যে কোনো ফাইল এখানে পেতে পারেন। তো আমি উইন্ডোজ ইউজ করি, তো এখান থেকে ইএক্সি ফাইলটা জাস্ট নামাই নেবেন, নামাই নিয়ে যে কোনো একটা সুইটেবল প্লেসে রাখবেন, এটাই শুধু কাজ। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি মেইল হকটা আমার এই ডি ড্রাইভের ডাব্লু ডিরেক্টরিতে রাখছি। আমি যদি একটু দেখাই যে আমার ড্রাইভে এটা কোথায় আছে, এই যে মেইল হগ ডট ইএক্সি ফাইল, এটা সিম্পলি 11 মেগাবাইটের একটা ফাইল, এটা রাখবেন। এবং আমরা সিম্পলি যদি লিখি যে মেইল হগ ডট ইএক্সি, তাহলে একটা লোকাল সার্ভার ওপেন হবে, যেটা হচ্ছে 8025 পোর্টে রান হয়। তো আমরা যদি এটা ওপেন করি, লোকাল হোস্ট 8025, দেখবো যে একটা সুন্দর ইন্টারফেস চলে আসে। এটা পুরোটা হচ্ছে লোকালি রান হয়। ঠিক আছে? তো আমরা আমাদের যে প্রজেক্ট সেটা এটার সঙ্গে এখন কানেক্ট করব। তো ইএনবি ফাইলে অলরেডি সব রিকোয়ার্ড জিনিসপত্র দেওয়া থাকে, আমরা শুধু যে ভ্যালু সেগুলো চেঞ্জ করব। আমাদের মেইলারটা হবে এসএমটিপি এবং মেল হোস্ট হচ্ছে লোকাল হোস্ট বা যে অ্যাড্রেসটা সেটা, এবং পোর্ট হবে 1025। হ্যাঁ, এটা কিন্তু 8025 হচ্ছে আমাদের যে ইন্টারফেস সেটা দেয়, কিন্তু অ্যাকচুয়ালি যে কাজগুলো সেটা বিহাইন্ড দ্য সিন 1025 যে পোর্ট সেখানে হয়। মেল ফর্ম অ্যাড্রেস আমরা যে কোনো একটা দিতে পারি, যেমন হচ্ছে admin@blog.test। অ্যাপ নেম থেকে আসুক, সমস্যা নেই। এই তো এইগুলো, তো এটা দিলে মোটামুটি আমাদের যে লোকালি মেলে যে সার্ভার সেটা কানেক্ট হওয়ার কথা। এবং আমাদের যে ইউজারগুলো আছে সেগুলো তো রেজিস্ট্রেশন হতে পারতেছে উইদাউট এনি ভেরিফিকেশন। কারণ বেসিক্যালি আমাদের ইউজার মডেলে এখন মডেল কি জিনিস এটা আমি আসলে ইন ডিটেল পরে জানাবো। জাস্ট আমাকে ফলো করেন যদি আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে। তো মডেল হচ্ছে মূলত একটা ক্লাস বলা যায়, যেটা একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, ডাটাবেসের একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে। আপাতত এতটুকু জানলেই হবে, আমরা ইন ফিউচার বিস্তারিত জানবো। তো এই যে মাস্ট ভেরিফাই ইমেল যে কন্ট্রাক্ট বা ইন্টারফেস সেটা হচ্ছে ডিজেবল থাকে, তো আমি এটা এনেবল করে দিলাম। এবং এনেবল করার পর আমার যে ইউজার মডেলটা আছে এটা সে ইমপ্লিমেন্ট করবে। ওকে, মাস্ট ভেরিফাই ইমেল, এই যে ইন্টারফেসটা আছে সেটা সে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করার পর যেটা হবে যে এর মধ্যে যে জিনিসগুলো লাগে, অর্থাৎ একটা ইন্টারফেসের মধ্যে যে জিনিসগুলো বলা থাকে যে এই মডেল আমাদের লাগবে, এই মেথড বা বিহেভিয়ারগুলো লাগবে, সেগুলো তো আসলে এখন এখানে কোথাও নাই। তো এটার জন্য একটা ট্রিট আছে, সেটা হচ্ছে ইউজ মাস্ট ভেরিফাই ইমেল, এই ট্রিটটা। তো এটা অবশ্য সেম নাম হয়ে যাচ্ছে। আমরা যদি যাই, এটা এই ইন্টারফেসটা পাইছে, যাই হোক এটা ইন্টারফেসটা না, এটা হবে একটা ট্রিট। এই যে আমাদের ট্রিট এটা, ঠিক আছে? এবং এই ট্রিটে যদি আমরা যাই, ওই ইন্টারফেসের জন্য যে ইমপ্লিমেন্টেশনগুলো দরকার, বিহেভিয়ারগুলো দরকার, সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করা থাকে। তো টেকনিক্যালিটি আমরা পরে যাবো, আপাতত এতটুকু আমরা করি।
এবং দেখি আসলে আমাদের কাজ হয় কিনা। ওকে, তো আমি যেটা প্রথমে করছি যে মাস্ট ভেরিফাই ইমেল যে কন্ট্রাক্ট বা ইন্টারফেস আছে সেটা ইমপ্লিমেন্ট করলাম, এবং এর জন্য প্রয়োজনীয় যে আমাদের যে ট্রিট আছে সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করে জাস্ট ইউজ করলাম। ঠিক আছে, তো আমি এখন যদি একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করার ট্রাই করি, লেটস রেজিস্টার, আমি ফেক ফিলার দিয়ে কিছু ফেক ডাটা দিয়ে রেজিস্টার করার ট্রাই করি, দিয়ে কী হয়। তাহলে আমরা দেখব যে আহ, এটা অ্যাকচুয়ালি অটোমেটিক লগ ইন না হয়ে আমাদেরকে একটা স্ক্রিন নিয়ে আসছে, সেখানে বলতেছে যে ভেরিফিকেশনের জন্য একটি ইমেল পাঠানো হয়েছে, আপনি ভেরিফাই হন। তো আমি যদি এখন মেইল হয়ে যায় দেখতে পারবো যে একটা ইনবক্সে ইমেল আসছে, সেটা হচ্ছে এই ভেরিফাই ইমেলটা। ঠিক আছে, কারণ আমাদের যে প্রসেস সেখানে এখন ভেরিফিকেশনটা চলে আসছে। তো আমি সিম্পলি ভেরিফাই ইমেল করলে দেখতে পারবো যে আমাদের যে ভেরিফিকেশন সেটা সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা যদি এটা ইন্টিরিয়ারে দেখতে চাই, তো আমরা আমাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে গেলেও আমরা আসলে ক্রস চেক করতে পারবো যে আসলে আমাদের ভেরিফাইড অ্যাড নামে যে কলামটা, সেখানে যে ভেরিফাইড টাইম সেটা কিন্তু চলে আসছে। তো আমাদের ব্লক ডাটাবেসের মধ্যে যদি আমি এখন ইউজার্স যে টেবিলটা আছে সেখানে যাই, দেখতে পারবো আমাদের যে লাস্ট ইউজারটা আছে সেটার রেজিস্ট্রেশন এবং ইমেল ভেরিফাইড অ্যাড এটা সাকসেসফুলি হয়ে গেছে।